কোনো মেডিসিনের চিকিৎসা হয় না, জাস্ট এখানে জল পড়া তেল পড়াতে এখানে চিকিৎসা করা হয়। এই যে আমাদের মামনি আছেন, আমাদের মাসিমা, এই মাসিমা বিভিন্ন জায়গায় গেছেন। আপনার ভেলুর বলুন, কলকাতায় বড় বড় হাসপাতাল, কোনো জায়গায় মাথার যে টিউমার হয়েছিল ঠিক হচ্ছিল না, তা বাবার কাছে এসে মাসিমা আজকে সুস্থ। যাই হোক, আপনারা আসবেন, হরিচাঁদ গুরুচাঁদের কৃপা বলে আজকে আমাদের মাসিমা সুস্থ হয়ে গেছেন। আপনারাও আসবেন, ঠিক আছে দর্শক বন্ধুরা। তো আজকে আপনাদের আমি একটা নতুন জিনিস দেখাবো, বা নতুন একটা জায়গায় এসছি, তো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো সঙ্গে থাকুন। তো আপনারা জানেন আমি সবসময় নতুনত্ব দেখানোর চেষ্টা করি, এবং আপনাদের যাতে উপকার হয়, আপনারা যাতে ভালো থাকেন, সেই রকম ভিডিওই আমি তৈরি করি। তো আপনারা সঙ্গে থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি এখন এসছি করিমপুরে কাঠালিয়া বলে একটা জায়গা আছে, এই কাঠালিয়াতে আমি এসছি। তো এইখানে হরিচাঁদ গুরুচাঁদের এক পরম ভক্ত, অবিবাহিত এক পরম ভক্ত সৌমেন ঠাকুর। তো এই সৌমেন ঠাকুর বা সৌমেন গোসাই, তো ইনি আজকে 25 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের সাধনা করে আজকে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। দেখুন কিভাবে মানুষকে তার রোগ থেকে মুক্তি দিচ্ছেন। তো বলতে নেই, মানে বিশ্বাস করবেন না, আপনারা যদি এখানে আসেন আপনারা নিজেরাই দেখতে পাবেন। এখানে আপনার বিভিন্ন রোগ, আপনার যে কোনো রোগ থাকতে পারে, সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। যেমন ধরুন সুগার, ডায়াবেটিস, হাতে পায়ে ব্যথা, এমনকি ক্যান্সার পর্যন্ত ইনি চিকিৎসা করে ভালো করেছেন। তো আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট খুব বাড়ির কাছে, আমি চাকদায় থাকি, আপনারা জানেন। তো নদিয়ার করিমপুরের কাঠালিয়া বলে একটা জায়গা আছে, এইখানে আপনারা কি করে আসবেন দর্শক বন্ধুরা? আপনারা এটা আসবেন শিয়ালদা থেকে যে কোনো গাড়ি ধরবেন, হ্যাঁ, শিয়ালদা থেকে যে কোনো গাড়ি ধরবেন কৃষ্ণনগরগামী। তো কৃষ্ণনগরে নামবেন, কৃষ্ণনগরে নেমে আপনারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে করিমপুরের বাস ধরবেন, করিমপুরের বাস ধরে বেতাই নামবেন বা কাঠালিয়া নামবেন। বেতাইয়ের একটু পরে কাঠালিয়া একটা মোড় আছে, বাস স্ট্যান্ড, এই কাঠালিয়া নেমে আপনাকে ঠাকুরের বাড়িতে যেতে হবে। যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাকে তুমি বলো, পরিষ্কার ভাবে এখন বলছে তো তুমি তোমাকে বলতে হবে। এটা বসো বসো। ভাই একদম ঘরে পড়ে গেছিল, মানে একদম বিছানায় পড়ে গেছিল, তাই তো? বিছানায় পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো এখন তো মোটামুটি দেখলাম একটু হাঁটতে পারছে আর কি। হ্যাঁ, এই গোসাইয়ের কাছে এসে, গুরুদেবের কাছে এসে ভালো হয়েছে। বাহ বাহ, একটু সুস্থ হয়েছে, মানে না না, অনেকটাই সুস্থ হয়ে গেছে। ওইখান থেকে ধরে আনতে হয়েছে, ঠিক আছে, তবে অনেকটা সুস্থ হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। একদম বিছানায় পড়ে গেছিল। আপনি কথা বলতে পারেন? হ্যাঁ। কি নাম কি? সুব্রত অধিকারী। পায়ের সমস্যা ছিল, তাই তো? সমস্ত জায়গায় সমস্যা ছিল। যাই হোক, এই হাতের পায়ের সব জায়গায় ব্যথা ছিল। এই দেখছেন না হাতগুলো কিরকম, পুরো সেই এইগুলো ব্যথা ছিল। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতের অবস্থা, এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন, এটা তো অনেক খারাপ ছিল, তো এখন অনেকটা নর্মাল হয়ে গেছে আগের চাইতে। তো এখন কথাও বলতে পারছে, আগে কথাও বলতে পারতো না, বিছানায় পড়েছিল। তো আমাদের এই ঠাকুরের কাছে এসে ওনার অনেকটা সুস্থ হয়ে গেছে। তো আরও কয়েকদিনের মধ্যে উনি আশা করি সুস্থ হয়ে যাবেন। তো আমাদের ঠাকুরমশাই কীভাবে চিকিৎসা করে দেখুন, তেল আর জল পড়া, আর কিচ্ছুই দেয় না, শুধু জাস্ট তেল জল পড়া, এটা দিয়েই সুস্থ হয়ে যাচ্ছে। হাজার হাজার রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। তো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এনার কাছে আসেন সবাই। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই এক ভদ্রলোক একদম বিছানায় পড়া ছিল, হ্যাঁ, বিছানায় পড়া ছিল, তো এখন অল্প অল্প করে হাঁটতে পারে, ধরে ধরে হাঁটতে পারে। তো এই ভদ্রলোক, আপনাদের জন্য বাড়ি কোথায় বললেন? গোড়াইমারি। চেষ্টা করো, একদম ঠাকুরের উপর ভরসা করেন। আপনি তো বিছানায় পড়েছিলেন, এখন অনেকটা সুস্থ হয়ে গেছেন। এই তো হবে হবে হবে। ঠাকুরের কাছে এসছেন, আর সমস্যা নেই। ঠাকুরের কাছে এসছেন, আর সমস্যা নেই। আপনি এসেছিলেন না আজকে ফার্স্ট না, এর আগে অনেক আগে এসেছি। আচ্ছা, অনেক আগে এসেছিলেন। হ্যাঁ, আমি বলছি, তো এর আগে যেদিন এসেছিলেন আপনার কি রোগ ছিল?
আর কতটা ভালো হয়েছে একটু বলবেন। পা ফোলা ছিল, আচ্ছা আচ্ছা পাটা ফুলতো। আচ্ছা আচ্ছা। ওর অনেক দিন থেকেই ফুলছে। এখান থেকে এসেছি, ওষুধ নিয়েছি, খাওয়ার পরে আমার পা ফোলা কমে গেছে, ভালো হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। তো এই যে আমাদের ঠাকুরমশাই দেখতেই পারছেন দর্শক বন্ধুরা, তো এই ঠাকুরমশাইয়ের নাম কি একটু বলবেন? সোমেন গোসাই, সোমেন ঠাকুর, তাই তো? তো ঠিকানাটা বলেন, এখানকার ঠিকানাটা কি আছে? কাঠালিয়া, করিমপুর কাঠালিয়া, তাই তো? নদিয়া ডিস্ট্রিক্ট, করিমপুর কাঠালিয়া। তো আপনারা সবাই একই কাজে এসছেন নাকি? সবাই মোটামুটি ভালো হয়েছেন তো? সবাই সুস্থ হয়েছেন, তাই তো? আপনারও? তাহলে আপনারও একই দরকার এসছেন নাকি? আমি রোগ ব্যাধির ব্যাপারে নদিয়া জেলার মাঝদিয়া কানাইপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আমি যখন অসুস্থ হয়েছিলাম, আমার পেটে খুব যন্ত্রণা ছিল, তো বাবাকে আমি ফোন করেছিলাম। ফোন করার সঙ্গে সঙ্গে বাবা আর দেরি করেনি, বাবা আমার কাছে গিয়েছিল আমার বাড়িতে। যাওয়ার পরে বাবা যা তেল জল পড়া আমাকে দিয়েছিল আর ওষুধ দেওয়ার পরে আমি সুস্থ আছি এখন বাবার কৃপায়, বা হরিচাঁদ ঠাকুরের কৃপায়। জয় হরিচাঁদ, জয় জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ। খুব ধন্য ধন্য বাবা। তো বাবা আপনি কিছু বলবেন? আমি কি বলবো, আমার কি আর বলার কি আছে, ভক্তরা আসছে যাক, কাঠালিয়া ঠাকুর বাড়িতে। না, আপনাকে যে বিশ্বাস করে আসে, তো বিশ্বাসের মর্যাদা যেভাবে রাখছেন দেখছি দর্শক, মানে আমাদের যারা আছে এখানে রোগীরা যারা আছে সবাই তো মোটামুটি দেখছি ভালো হয়ে যাচ্ছে। তো ভাই আপনি কোত্থেকে এসছেন? বেতাই থেকে এসছেন, তাই তো? তো আপনার কি রোগ হয়েছিল? রোগ নেই, এমনি এসছেন, তাই তো? দিদি ভাই আপনারা যে রোগে এসছেন বাবার কাছে, তো মোটামুটি তো সুস্থ আছেন। কি রোগ হয়েছিল আপনার? স্বামীর ব্যথা ছিল, তাই তো? তা ব্যথা থেকে এখন তো মোটামুটি মুক্ত হয়েছেন নাকি? যাক যাক যাক। আপনারা সেই একই? আজকে ফার্স্ট এসছেন না আগেও এসছেন? আমার ভাইকে নিয়ে এসছে, আমার ভাই একদম বিছানায় পড়ে গেছে। ও, তো নাম কি আপনার? আমার নাম সুব্রত অধিকারী। আচ্ছা আচ্ছা, কোত্থেকে এসছেন? গড়াইমারি থেকে। হ্যাঁ, গড়াইমারি থেকে। তো আপনার কি হয়েছিল কি? আমার গা হাত পা ব্যথা ছিল, ফুলে গেছিল। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের দাদা ভাই এসছেন, এই হাতের পরিস্থিতি খুব খারাপ ছিল, মানে এখন যা দেখছেন এর চেয়ে তো আরও খারাপ ছিল। তো আমাদের বাবা ঠাকুরের কাছে এসে আজকে অনেকটা সুস্থ হয়ে গেছেন, অনেকটা। তো এখন তো মোটামুটি সুস্থ বোধ করছেন নাকি? আগে বিছানায় পড়েছিলেন? বিছানায় পড়ে গেছিলাম, একবার মরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, মরে গেছি, মানে অনেকটা এখন সুস্থ হয়ে আছেন। যাক যাক যাক। হরিচাঁদ গুরুচাঁদের নামে একটু ধ্বনি দেন। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রেমানন্দে একবার হরি হরি। ধন্য ধন্য বাবা, ধন্য। বাবার অশেষ কৃপা, এই অশেষ কৃপা না থাকলে এটা হয় না, সম্ভব হয় না। তো আমাদের একটা মাধ্যম তো লাগে, বাবা হরিচাঁদ গুরুচাঁদ এখানে তো এসে আমাদের সাক্ষাৎ করতে পারে না, তো তার একটা একটা মাধ্যম দিয়ে আমাদের আজকে আমাদের এই যে বিভিন্ন রকমের রোগ, আমাদের রোগ থেকে যে মুক্তি, এই মুক্তির মাধ্যম হচ্ছে আমাদের বাবা এই যে সোমেন ঠাকুর। হ্যাঁ, ওটাই ভালো। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার কোণে কোণে থেকে লোক আসছে এখানে। এটা হচ্ছে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুরে। হ্যাঁ, তো আপনারা চলে আসবেন এখানে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা বাবার সঙ্গে দেখা করবেন। আশা করি হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদে আপনারা রোগ থেকে মুক্তি পাবেন। তো এই ঠিকানাটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুরে। হ্যাঁ, করিমপুরের কাঠালিয়া। তো আমি ডেসক্রিপশনে আমার এই ঠাকুর বাবার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কথা বলে চলে আসবেন। তো দিদি আপনি কোত্থেকে এসছেন? বসিরহাট থেকে। তো আপনার কি সমস্যা ছিল আর এখন কেমন আছেন? কিছু পারিবারিক সমস্যা। আচ্ছা, পারিবারিক সমস্যা। তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন, এই যে দিদি ভাই পারিবারিক কারণেও এখানে চলে আসছে, শুধু শারীরিক কারণ না, পারিবারিক যে মানসিক সমস্যাও থাকে তার জন্য এখানে আসে, এই বাবার কাছে আসে। তো আপনারাও চলে আসবেন, এসে বাবার কাছে এসে আপনাদের যে সমস্যা বলবেন। তো আপনি কি করতে এসছেন দাদা? আমি বাবার কাছে এসেছি। বাবার কাছে, তাই তো? তা রোগ থেকে মোটামুটি তো মুক্তি হয়েছে এখন নাকি? আপনারা কোত্থেকে এসছেন? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে।
উত্তর 24 পরগনার শ্যামনগর থেকেও এখানে চলে আসছে। তো এটা অনেকটা করিমপুরের কাছে, হ্যাঁ, করিমপুরের একটু আগে, কিন্তু প্রায় করিমপুরের কাছাকাছি। এই দেখতে পাচ্ছেন হরিচাঁদ গুরুচাঁদের এই যে ডাংখা। দাদা কোত্থেকে এসছেন দাদা? হ্যাঁ, বেতাই কাছাকাছি। তো আপনি যে সমস্যার জন্য বাবার কাছে এসছেন, তো বলুন আপনার কি সমস্যা ছিল? তাদের সাথে। ও আচ্ছা, সাথে এসছেন। মামুনিকে ডাকো। আরে আসতে বললে হবে না, আসতে বলো, তারপর কথা বল। দিদি যে জন্য এসছেন, তো আপনার মোটামুটি তো সুস্থ আছেন নাকি? আমি প্রথমবার এসেছি। এইবার প্রথম এসছেন আপনি? আপনারা প্রথম কোত্থেকে এসছেন? বেতাই কাছাকাছি। আপনি? বেতাই থেকে। বেতাই। বোম্বের ঠিকানা দাও, বেতার ঠিকানা দিচ্ছে কেন? আচ্ছা 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 আচ্ছা, মুম্বাইতে থাকেন। মাসিমা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চুচড়া। চুচড়া বাড়ি, হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? তো আপনি এখানে যে বাবার কাছে এসছেন, কি জন্য এসছেন? কি হয়েছিল আপনার? আমার মাথায় টিউমার হয়েছিল। মাথায় টিউমার হয়েছিল। তো এখন কেমন আছেন? ভালো আছি। আমি এটাকে পিজি দিয়ে ফেরত দিয়েছি। মানে অনেক হাসপাতাল, অনেক জায়গা দেখিয়েছেন, ভেলুরিও গিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। বাবার কাছে এসে আপনার মুক্তি হয়েছে। তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন, এই যে চাক্ষুষ প্রমাণ আমাদের এই মাসিমা। তো অনেক জায়গা ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখে কিচ্ছু হয়নি। এখন শেষে এই বাবার কাছে এসছেন, বাবার কাছে এসে ওনার যে ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমার ঠিক হয়ে গেছে। তো আমি সবাইকে একটু বলবো, আপনারা এই বাবা হরিচাঁদ গুরুচাঁদের নামে একটু ধ্বনি দেন। এত বড় একটা জিনিস মানে চোখে দেখা যায় না। একটু আপনারা বলুন, হরিচাঁদ গুরুচাঁদ নামে একটু ধ্বনি দেন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ হরি হরি সীমা বলেন এবার। আমি চুচড়া দিয়ে হুগলি জেলা দিয়ে আসছি। আমার মাথায় ব্রেন টিউমার ছিল। আচ্ছা, ব্রেন টিউমার ছিল, তাই তো? আমি ভালো হয়েছি। এবার আমার ঘরের লোকের হার্ট ফুটো আছে। তো দর্শক বন্ধুরা শুনতে পেলেন, এই মাসিমার ব্রেন টিউমার ছিল। হ্যাঁ বলেন। তারপরে সে এখন ধরা পড়ছে। আমি আবার বাবার কাছে নিয়ে আসছি। আমি ভালো হয়ে গেছি। এখন এই বাবার কাছে তারে নিয়ে আসছি। আজকে দিয়ে ওষুধ নেবো বাবার কাছে দিয়ে। যাক যাক যাক, খুব ভালো, খুব ভালো। তো দর্শক বন্ধুরা শুনতেই পেলেন, এই মাসিমার ছিল ব্রেন টিউমার। তো ব্রেন টিউমার থেকে মুক্তি পেয়েছেন এই যে আমাদের বাবা সোমেন ঠাকুর। এই সোমেন ঠাকুরের কৃপায়, অ্যাকচুয়ালি সোমেন ঠাকুরের কৃপায় বলা যাবে না, এখানে হরিচাঁদ গুরুচাঁদের কৃপা। উনি শুধু উদ্দেশ্য মাত্র আমাদের পরিষেবা দেওয়ার জন্য উনি আমাদের মধ্যে অবতার হয়েছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের এই যে মাসিমারা সব চলে এসছেন বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান, হুগলি, হ্যাঁ, মেদিনীপুর, সমস্ত জায়গা থেকে ওনারা এসছেন। তো এই এক দাদা ভাই ওনাদের কাকে যেন নিয়ে আসছেন হয়তো। এই বাবুর কাছে একটু শোনো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা, আপনি কোত্থেকে এসছেন? আমি আমার কর্মস্থান বোম্বেতেই। বোম্বে থেকে এসেছি। আমি বাবার নাম শুনেছি। আচ্ছা আচ্ছা, আজ প্রথমবার আসলাম। প্রথমবার। আপনার সমস্যা কি আছে? আমার একটু সমস্যায় পিছনটায় ব্যথা আছে, তাই তো? তো আশা করি ভালো হয়ে যাবেন, কারণ এত রোগী তো ভালো হচ্ছে। আমি তো মাঝে মাঝে এখানে আসি, দেখি, তো অনেক রোগী ভালো হয়ে গেছে। তো সেইভাবে আপনারও হবে, কোনো অসুবিধা নেই। ভক্তি রাখুন, ভক্তিতেই মুক্তি। ভক্তি থাকলে আপনার মুক্তি হবে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, বাবার ধামে এসছেন একজন আমাদের রোগী। তো বাবারই শিষ্য। তো ইনি আগে শরীর খুব অসুস্থ ছিলেন, আর এখন এই বাবার কাছে এসে বাবার কৃপায় আজকে উনি পুরো সুস্থ। তা এই ভদ্রলোক, আপনার নাম কি দাদা? আমার নাম মিঠুন মণ্ডল। আচ্ছা, মিঠুন মণ্ডল, তাই তো? তো এই মিঠুন মণ্ডল দাদা এখন আপনাদের সামনে একটা হরিসঙ্গীত গান করে শোনাবেন। শুরু করেন দাদা। বলো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে। একবার হরি বল, হরি বল। গুরু আমায় দয়া। এই যে আমাদের ঠাকুর মশাই সৌমেন ঠাকুর। চরণ নীলাম চরণে, বলো তুমি বিনে
দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এই সৌমেন ঠাকুর বা সৌমেনশীল ইনি কীভাবে হরিচাঁদ গুরুচাঁদের নামে মানুষের সেবা, অনবরত সেবা করে চলেছেন। তো আমি তার বাস্তব কিছু দেখালাম আপনাদের, তো আরও দেখাবো। এই যে দেখতেই পারছেন কিভাবে ইনি চিকিৎসা করেন। তো আপনারা কোনোভাবে ঠকবেন না, আপনারা এখানে আসুন, একবার এসে দেখুন, ইনার জল পড়া তেল পড়া নেন। এই যে উনি বাস্তব কীভাবে এই যে চিকিৎসা করছে আপনারা দেখুন, জল পড়া তেল পড়া দিয়ে চিকিৎসা করা, আর কোনো পদ্ধতি নেই। দর্শক বন্ধুরা, আপনারা আসুন, আপনাদের সমস্ত ঠিকানা আমি দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানেও ভিডিওতেও কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আপনারা